नमस्कार सुदीप्ता रान्नाघरे सकलके स्वागत। आज के आबारो चले एसेछि नतून एकटी रेसिपिर साथे सर्षे रुई, जेटी खूब ताड़ाताड़ी झटपट तैरी करते पारबेन। तो चलुन देखे नेওয়া যাক কিভাবে এটা আমি বানাচ্ছি। তো সবার প্রথমে আমি যে 3 পিস মাছের টুকরো নিয়েছি সেটাকে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। আমি এখানে রুই মাছ নিয়েছি, কাতলা মাছ দিয়েও এরকম করা যায়। খুব ভালোভাবে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে ফেলা যায়, আর বিশেষত যারা ব্যাচেলার তাদের জন্য এটা খুবই ইজি একটি রেসিপি। খুব সহজে কম সময়ের মধ্যেই অল্প উপকরণে তৈরি করে ফেলতে পারবেন। তো দিয়ে দিলাম কড়াইয়ে তেল মাছগুলো ভাজার জন্য। 4 টেবিল চামচ মতো সরষের তেল দিয়েছি, তার মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে মাছের টুকরোগুলো দিয়ে মাছটাকে ভালো করে ভেজে নেব। তো একদিক ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো মাছগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে তুলে নেব। কড়াইতে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর সামান্য পেঁয়াজ। তো পেঁয়াজটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর সামান্য আদা আর জিরে বাটা। তো এখানে পেঁয়াজ আর মশলাটা অপশনাল, আমি দিয়েছি যাতে স্মেলটা ভালো হয় সেজন্য। আর দিলাম 3টে কাঁচা লঙ্কা। আর এখানে দেখুন 3 টেবিল চামচ সরষে, কালো সরষে আমি বেটে সেটাকে ছেঁকে নিয়েছি। এবার সরষেটা আমি দিয়ে দেব তেলের উপরেই। তো সরষেটা যখন দেবেন ছেঁকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রান্নাটা তেতো থাকবে না, তেতো ভাবটা থাকবে না। তো এটা ফুটতে শুরু করেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম আর একটু জল, আর লবণটা পরিমাণ মতো দেবেন আপনাদের স্বাদ মতো। সামান্য হলুদ দিয়েছি। এবার মাছের টুকরোগুলো দিয়ে এটাকে ঢেকে দেব। 5 মিনিট মতো লো ফ্লেমে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। তো দেখুন এটা প্রায় হয়ে এসছে। এবার উপর দিয়ে দেব কিছুটা কাঁচা সর্ষের তেল। যে কোনো সর্ষে বা পোস্তর তরকারিতে কাঁচা তেলের উপর দিয়ে দিলে খুব ভালো একটা স্মেল আসে, আর রান্নাটা খেতেও ভালো লাগে। তো আমার রান্নাটা একদমই হয়ে গেছে। মাছগুলোকে একটু উল্টে পাল্টে আর একটু ভালো করে ভিজিয়ে নিব। দেখুন কি তাড়াতাড়ি সহজেই তৈরি হয়ে গেল। এই যে দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লাগে, গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ধন্যবাদ।